এত তাড়াহুড়া করে আমার ডাকলা কেন? তোমারে ডাকছে নিশ্চয়ই তার কোনো কারণ আছে। তোমার তো কোনো কিছু গায়ে লাগে না। সে কখন থেকে ওয়েট করতেছে এখানে, আমি তুমি জানো একটা যে ইমার্জেন্সি খবর দেবে তুমি তাড়াতাড়ি চলে আসবে, তার কোনো খুঁয়াই নাই। আচ্ছা বাবা, ভুল হয়েছে। এবার কেউ কেন ডাকছো? কিসের জন্য ডাকছি জানো? বাড়িতে ছেলে পক্ষ থেকে দেখতে আসছে, আর তারা দেখে আমাকে পছন্দও করেছে, আর দেখো সাথে নাক ফুলও দিয়ে গেছে। আর তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তোমাকে ছাড়া তো আমি থাকতে পারবো না। ও এই কথা? আরে পাগলি, তুমি কোনো চিন্তা করো না। আমি তোমার বাপ ভাইয়ের সাথে কথা কয়া সবকিছু আবার আগের মতো ঠিক করে ফেলামু। আমি কমু হাসি আর আমরা দুজনরে ভালোবাসি। দেখবা তোমার বাপ আর ভাইয়ের আমগো সম্পর্ক মাইনা নিব। আরে এরকম না, তুমি কি পাগল হয়েছো? তারা কখনো এগুলো মেনে নিবে না। একটা কাজ কর, চলো না আমি আর তুমি দূরে কোথাও পালিয়ে গিয়ে বিয়ে করি, তাতেই ভালো হবে। না খুশি, এটা তুমি কি কইতাছো? আমি এটা করবার পারুম না, কারণ তোমার বাবা মা তোমারে অনেক কষ্ট করে মানুষ করছে। তা করে কোনো কিছু না বইলা এরকম কাপুরুষের মতো পালায় গিয়ে বিয়ে করতে পারুম না। আচ্ছা, আর কয়টা দিন ধৈর্য ধরবার পাবা না আমার জন্য? আমি দেখো ঠিক একটা না একটা ব্যবস্থা কইরা নিম। আমিও তোমারে মেলা ভালোবাসি। খুশি, তুমি একটু তোমার বাড়িতে দিলে বুঝায় কও না। আর কি ধৈর্য ধরবো? হ্যাঁ, তুমি তো বলতেছো কাপুরুষের মতো, আসলে তুমি একটা কাপুরুষ। ভালোবাসার জন্য মানুষ কত কিছু করে না, আর সামান্য তোমার বলছে আমার পালিয়ে নিয়ে যে বিয়ে করো, এটাই তুমি পারবে না। হ্যাঁ, তুমি ঠিকই কইছো, আমি পারুম না। কেন পারুম না জানো? কারণ আমার বাবা মা নাই। তুমি তো জানো আমি ইতিম পোলা। আমি বুঝি বাবা মায়ের অভাবটা কি, একটা পরিবারের অভাবটা কি। কোনোদিন এটা আমি পাই নাই। তুমি পাইতাছো আর তাই তুমি বুঝতেছো না। একটা পরিবার যে তার ছেলে মেয়ের জন্য কতটা মূল্যবান এটা তুমি বুঝবা না, আর এটা আমি খুব ভালোভাবে বুঝি। আচ্ছা, একটা কাম করুন যায় না, তোমার বাবা মায়ের পছন্দ করা পাত্রই তুমি বিয়ে করে নাও। তুমি এটা কি কইতাছো? ও, আমি সত্য কথা কইতাছি। আমার দিকে তাকায় থাকলে তুমি কোনোদিন কিচ্ছু করবার পাবা না। আমি এরকমই। দেখো আমি তোমাকে ভালোবাসি, আমি পরিবার চাই না, আমি তোমাকে চাই। আর আমিও পালায় যেয়ে বিয়ে করবার পাবো না, এটাও আমার শেষ কথা। এটা তুমি কি কইতেছো? এতদিন আমার সাথে ভালোবাসার মিথ্যা অভিনয় করে এখন বলতেছো তুমি আমাকে বিয়ে করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমিও খুশি, দেখে নিব। আমি ওই ছেলেকে বিয়ে করে তোমাকে দেখাবো। কেন একটা ইতিম পোলারে তুমি বিয়ে করবা যার বাবা মা নাই, যার পরিচয় বলতে কিছুই নাই, শুধু একটা ইতিম খানা? তার সাথে তোমার কেমনে বিয়ে হইব খুশি? তারে তুমি কেমনে জামাই হিসেবে পাইলা নিবা? আল্লাহ, আমি আমার ভালোবাসার আজকের দিন সাথে কুরবানি করে নিলাম। ভালো থেকো খুশি, নিজের যত্ন নিও। এই শোনো, কেমন আছো তুমি? আমি আমার কথা বাদ দাও। আরে তো তুমি কেমন আছো? আমি আমি তো বেশ ভালোই আছি। কেন, দেখে বুঝতে পারছো না? আমি চাই যাতে আমার খুশি সারা জীবন এমন হাসি খুশি থাকে। হ্যাঁ, সেটাই হয়েছে, সেটাই হয়েছে। তুমি কি এখনো বিয়ে করো নাই?
না কইরা নিমু কেমনি বা বিয়ে করবা? কপালে বিয়ে আছে তো। তুমি আমারে হারাইছো, আমারে। ও আচ্ছা, তোমার একটা সারপ্রাইজ দিই। এই এদিকে আসো তো, তাড়াতাড়ি আসো। আসতেছি। হ্যাঁ খুশি। এই যে আমার হাজবেন্ড। খুশি এই ছেলেকে? উনি ও আমি আমি আগে খুশি আবাগো বাড়িতে কাম করতাম, এখন আর করি না। তাই অনেকদিন পর দেখা হইলো তো একটু কথা কইলাম। আরে ও ছোটবেলা থেকে আমাদের বাড়িতে কাজ করে, একটা ইতিম ছেলে। আচ্ছা শোনো, এত কথা বলার দরকার নাই। আরে যে তুমি যাও, আর আমাদের অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে, এখানে কথা বলার দরকার নাই। চলো খুশি।